হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দুন্দুল। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা খুবই একটা ফেভারিট আমার। দুন্দুলগুলো ছুলে নিলাম, কেটে নিলাম, সাথে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, এটা আমি কেটে নিয়েছি। এগুলো এখন কেটে নিলাম। সুন্দর করে পরিষ্কার করে নেব এখন। এই যে পরিষ্কার করে নিয়েছি, দুন্দুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। দুন্দুল থেকে কিন্তু অনেক পানি ওঠে। চুলায় যে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, সব প্রকার মশলা দিয়ে দিব। সকাল সকাল অনেক কাজ থাকে আপুদের, মানে আমাদের মতো মেয়েদের সকাল সকাল মহিলাদের অনেক কাজ থাকে। তাদের বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে আসা, রান্না বাড়া। মশলা কষিয়ে সাথে সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম, ঢেকে দিয়েছি। এখন দেখেন কত সুন্দর হয়ে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। উপরে তেল বেশি উঠেছে। কষানো শেষ। এখন আমি দুন্দুল দিয়ে দিব চিংড়ি মাছের সাথে। সবগুলো দুন্দুল, কাটা দুন্দুলগুলো দিয়ে দিলাম একসাথে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। এটা কিন্তু খুবই সুস্বাদু। আসলে চিংড়ি মাছ কিছু কিছু তরকারি আছে খুব টেস্ট বাড়ায়, যেমন দুন্দুল, ঝিঙা, লাউ, এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না খুব মজা, খুব খেতে টেস্ট হয়। আমারও পছন্দের, আর আমি মনে করি যে আপনাদের পছন্দের। সবগুলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। প্রথম প্রথম ভিডিও করি ভাই আর আপুরা, যদি কিছু ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করি সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন। ঢেকে দিয়েছিলাম, এখন খুলে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, এখন রান্না টান্না শেষ করবো, সাহেবকে খাবার দিয়ে দেব, আবার বাচ্চাদের আনতে যাব। সাথে আবার একটু কলিজা ছিল, কালকে রান্না করা কলিজা একটু গরম করে নিলাম। সাহেব গ্যাসে খাবার দিব আমি, কলিজা ভুনা। এই যে দেখুন ফাইনালি আমার ধুন্দুল কত ইয়ামি ইয়ামি লাগছে। আজকে আমার সাহেব খাবার নিয়ে যাবেন ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না, সাথে কলিজা ভুনা, আর একটা আছে ডিম পাতা। ওর জন্য ডিম পাততেছি। ওই তো আর একা খায় না, সাথে আর ওর কলিগ আছে, ওরা খায়, এর জন্য সব কিছু একটু বেশি বেশি দিতে হয় আর কি। যাই হোক, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকেন। তাহলে আর বড় বড় লং ভিডিও দিব ইনশাল্লাহ। ওকে, টাটা, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।